আসসালামু আলাইকুম। কুলি পিঠা আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু জাল কি কখনো খেয়েছি? আর সেই জাল কুলি পিঠাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে আটা দিয়েও করে নিতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। 1 চিমটির মতো কালো জিরে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি নরমাল যে পানি, সেই পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আমি পানিটা দিয়ে ডো তৈরি করে নেব। ভালো করে মথে নিতে হবে। এভাবে আমি ডোটি তৈরি করে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। একটি সিদ্ধ ডিম আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি 3টির মতো আলু ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে। এখন এখানে আমি 3-4টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি কুচি করে 4-5টির মতো। যেহেতু আমি এখানে ঝাল ঝাল করব, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। জিরার গুঁড়ো দিলাম 1 চামচের মতো। গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এদিকে আমার ডোটিও সেট হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে আবার মথে নেব। এখন আমি লেচি কেটে নেব। আমি এখানে বড় একটি রুটির জন্য লেচি কেটে নিয়েছি। বড় রুটি তৈরি করে নেব। এখন আমি একটি বাটার মুখ দিয়ে, এভাবে একটা বাটার মুখ নিয়ে কুলি পিঠা শেপ করে নিচ্ছি। এভাবে আমি কুলি পিঠা শেপ করে নিয়ে একটি কুলি পিঠার উপরে আমি পাশে পানি দিয়ে দিলাম। মাঝখান দিয়ে আমি এই আলুর পুরটি দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে কুলি পিঠা শেপ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ঝাল ঝাল কুলি পিঠা তৈরি করে নেব। দেখুন, এখানে একটি ডিম ভেঙে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। একটু ফেটিয়ে নিচ্ছি। আমি এই কুলি পিঠাটি এই ডিমের ভিতরে ভিজিয়ে নিচ্ছি বা ডুবিয়ে নিচ্ছি। এখন আমি বেডগ্রামের সাথে মিশিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে আমি বেডগ্রামের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেডগ্রামের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ভাজতে যাব। ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ডুবো তেলে আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। হালকা আঁচে পিঠাগুলো ভেজে নেব। উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে পিঠাগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝাল ঝাল কুলি পিঠা।
বাসায় একবার তৈরি করে দেখবেন, খুব মজার একটি খাবার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করি সবাই আমার এই রেসিপিটি পছন্দ করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।